এখনো বাইরে তাকিয়ে কি দেখছ? যা হওয়ার তা তো হয়েই গেছে, ঘরে এসো। সালমা, চোখের সামনে সব শেষ হয়ে গেল। এই জমিনই ছিল আমাদের রুটি লুজির একমাত্র উপায়। এক রাতের বৃষ্টিতে সব ভেসে গেল। এখন মেয়ের মুখে কি তুলে দেব? সৃষ্টিকর্তা যা করেন ভালোর জন্যই করেন। তুমি ভেঙে পড়লে আমাদের কি হবে? আমরা তো তোমার মুখের দিকেই তাকিয়ে ভরসা পাই। কিসের ভালো সালমা? মাথার উপর ঋণের বোঝা। মহাজন তো আর ছাড়বে না। কালকে হয়তো টাকার জন্য লোক পাঠাবে। আমি কি জবাব দেব তাকে? এত ভেবো না তো, কোনো না কোনো একটা পথ বের হবে। আমাদের শ্যামা তো আছে, ওর দুধ বিক্রি করে না হয় চলবে কিছুদিন। হ্যাঁ, আমাদের মহিষটা তো আছে, কিন্তু ওর দুধ বিক্রি করে কি চলবে? দিনে যে সামান্য দুধ দেয়, তাতে মনে হয় না সংসার চলবে। আর সাইফুলের জন্য তো বাজারে মহিষের দুধের কোনো দামই নেই। সবাই তো সস্তা গরুর দুধই কেনে। হোক সস্তা, সাইফুল তো ওর দুধে পানি মেশায়, ওর তো ভেজাল দুধ। গ্রামের মানুষ কি বোঝে না? সস্তার কাছে ভেজালো অমৃত মনে হয় সালমা। যার পকেটে পয়সা কম, সে তো স্বাদ বা গুণ দেখবে না। তবু একবার চেষ্টা করে দেখো, কাল সকালে শ্যামার দুধটুকু বাজারে নিয়ে যাও, হয়তো কারোর দরকার হতে পারে। ঘরে বসে থাকলে তো আর পেট ভরবে না। ঠিক আছে, তুমি যখন বলছো, কাল যাব। জানি কোনো লাভ হবে না। মানুষ মহিষের দুধ পছন্দ করে না। বাবা, মন খারাপ করো না, দেখবে সব ঠিক হয়ে যাবে। আমি আর মা না হয় কদিন একবেলা খাবো। না রে মা, তোদের উপোস থাকতে হবে না। এই মিজান শেখ বেঁচে থাকতে তোদের কোনো কষ্ট হতে দেবে না। চল, সবাই ঘরে চল, রাত বাড়ছে। পরের দিন সকালে মিজান তার মহিষের দুধ নিয়ে বাজারে যায়। দুধ নেবেন? দুধ, খাঁটি মহিষের দুধ, একদম টাটকা দুধ। কি মিজান ভাই, তুমি আবার কবে থেকে দুধের ব্যবসা ধরলে? তোমার না চাষাবাস করে অভ্যেস? আর বলো না ভাই, সর্বনাশা বৃষ্টিতে সব ফসল শেষ। এখন এই মহিষের দুধই ভরসা। নাও না ভাই, খাঁটি দুধ, ছেমেয়েরা খেলে শরীর ভালো থাকবে। না ভাই, মহিষের দুধের ঘ্রাণটা একটু অন্যরকম। ছেলেমেয়েরা খেতে চায় না। তার উপর তোমার দুধের চেয়ে দাম। দাম আর বেশি কোথায়? খাঁটি জিনিসের দাম তো একটু হবেই। সাইফুলের মতো আর দুধে পানি মেশাই না। কে বললে মিজান, সাইফুলের দুধে পানি? আরে, তার গরুর দুধ যেমন ভালো, খেতেও তেমন মিষ্টি। আমরা তো তার কাছ থেকেই নিই। ভাই, ওই মিষ্টির আড়ারে যে কি আছে তা যদি জানতে, সে তো দুধে চিনি মেশায় স্বাদ বাড়ানোর জন্য। কি ব্যাপার মিজান ভাই, আমার নামে খুব বদনাম ছড়াচ্ছ দেখছি। নিজের মাল বিক্রি হচ্ছে না বলে আমার পিছনে লেগেছ। আমি কারোর পিছনে লাগেনি সাইফুল, আমি সত্যিটাই বলছি। তুমি মানুষের সাথে প্রতারণা করছো। আরে যাও যাও, যার নিজের ঘরে খাবার নেই সেই আবার সততার জ্ঞান দিতে এসেছে। গ্রামের লোক কি বোকা? তারা ভালো মন্দ বোঝে না। আমার দুধ ভালো তাই সবাই কেনে, তোমার মহিষের গন্ধওয়ালা দুধ কে কিনবে? হান্নান ভাই ঠিকই বলেছে। মিজান ভাই, তুমি বরং অন্য কিছু করার চেষ্টা করো। এই মহিষের দুধ বিক্রির আশা ছেড়ে দাও। ঠিক আছে ভাই, যখন কেউই নেবে না, তখন আর কি বলার আছে। দেখলে তো, বললাম না? যাও, বাড়ি ফিরে গিয়ে এই দুধ দিয়ে ক্ষীর বানিয়ে খাও। মিজান মন ভরা কষ্ট নিয়ে বাজার থেকে তার বাড়ির দিকে চলে যায়। ওহ, একটু পানি। কেউ কি আছো? একটু খাবার বা পানি দেবে? 3 দিন ধরে কিছু পেটে পড়েনি। কে আপনি? এই ভোর দুপুরে এখানে এভাবে কাতরাচ্ছেন কেন? বড় ক্ষুধে পেয়েছে বাবা, শরীরে আর শক্তি নেই। যদি দয়া করে কিছু খাবার। ভাবছ কি বাবা, দেবে কিছু? আমার কাছে তো আর কিছু নেই, এই মহিষের দুধটুকুই আছে। আজ বিক্রি হয়নি। আপনি এটা খেয়ে নিন, আপনার ক্ষুধে মিটলে আমারও শান্তি। তুমি সবটুকু দুধ আমাকে দিয়ে দেবে? তোমার নিজের লাগবে না? আমার চেয়ে আপনার এখন বেশি দরকার, আপনি খান। বর্ণনাকারী পথিক এক নিঃশ্বাসে দুধটুকু পান করে। প্রাণটা বাঁচালে বাবা, তুমি অনেক বড় মনের মানুষ। তোমার এই দয়ার প্রতিদান তুমি পাবে। আমার আর কিসের প্রতিদান? কপালে যা আছে তাই হবে। আপনি সুস্থ থাকুন। তুমি আমাকে মহিষের দুধ খেতে দিয়েছ, এই মহিষই তোমার ভাগ্য ফিরিয়ে দেবে। আজ থেকে এই দুধের ধারা কখনো শেষ হবে না। এই মহিষ তোমার সব দুঃখ দূর করবে। যাও বাবা, তোমার ভালো হোক। আপনি কি এসব বলছেন? এখন তুমি বাড়ি যাও। বর্ণনাকারী পথিকের কথার অর্থ না বুঝতে পেরে বাড়ির দিকে রওনা দেয়। পরদিন ভোরে মিজান ঘুম থেকে উঠে দেখে শ্যামার পাশে ছোট্ট একটি বাছুর দাঁড়িয়ে আছে। মহিষের থলিতে টলটলে দুধ ভরে আছে। এই যে আশ্চর্য, কাল তো শ্যামা এত দুধ দেয়নি। হ্যাঁ,
আমিও অবাক হচ্ছি। এত দুধ দিয়ে কি করব এখন? আজ বাজারে যাব, দেখি আজ ভাগ্য ফেরে কিনা। পরদিন সেদিন বাজারে গিয়ে মিজান ঘাঁটি দুধের ডাক দেয়। আশ্চর্যের ব্যাপার, এইবার লোকজন ভিড় জমায়। দুধের স্বাদে সবাই মুগ্ধ। ভাই, এত মিষ্টি মহিষের দুধ জীবনে খাইনি, কাল থেকে আমাদের জন্যও রেখে দেবে। দিন গড়িয়ে সপ্তাহ যায়, মিজানের দুধের চাহিদা বেড়েই চলে। সংসারে ফেরে সুখের হাওয়া, ঋণ শোধ হয়ে যায়, ঘরে আসে নতুন হাসি। দেখলে, সৃষ্টিকর্তা যা করেন ভালোর জন্যই করেন। হ্যাঁ সালমা, এখন বুঝেছি, দয়া কখনো বৃথা যায় না। সেই পথিকের কথা আজও মিজানের মনে বাজে। এই মহিষী তোমার সব দুঃখ দূর করবে। সত্যি, শ্যামা যেন তার জীবনের আশীর্বাদ হয়ে রইল। সমাপ্তি সঙ্গীত ধীরে ধীরে ভেসে আসে।